হ্যালো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এটা হচ্ছে এডিট করার আগের ছবি আর এটা হচ্ছে এডিট করার পর। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে এডিট করছি আমি। তো আপনারাও এরকম ভাবে ছবি এডিট করতে পারবেন মাত্র 1 মিনিটে শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপটি দিয়ে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা আপনার ছবিটাকে এডিট করার জন্য প্রথমে আপনি গ্যালারি থেকে আপনার ছবিটাকে স্ন্যাপচ্যাট অ্যাপটিতে শেয়ার করে দিবেন। তো শেয়ার করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে এই পেন টুলস অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হেলিং এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে আপনার ছবিটাকে জুম করে এভাবে স্কেচ করে আপনার ছবিটাকে মার্ক করে দিবেন। তো দেখুন আমি কিভাবে করতেছি, আপনারাও সেম সেভাবেই করে নেবেন। তো আপনার ছবিটা মার্ক করা হয়ে গেলে আপনি এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার ছবিটা উধাও হয়ে যাবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর আপনারা এখান থেকে আবারও পেন টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লেন্স ব্লার অপশন আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে এভাবে ধরে আপনারা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এভাবে ধরে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে আমি 15 দিচ্ছি, আপনারাও সেম সেভাবে দিবেন। দেওয়ার পর এখানে আবারও রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আবারও আপনারা পেন টুলসে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপ্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবারও আপনাদের ছবিটাকে সিলেক্ট করে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এটাকে ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে এই অপশনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ব্রাশ অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এই অপশন, আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 100, আপনারা এখান থেকে এটাকে 0 করে নেবেন। তো 0 করে নেওয়ার পর আপনার ছবিটাকে জুম করে আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ডটিতে অ্যাপ্লাই করে দিবেন। তো দেখুন আমি কিভাবে করতেছি, আপনারাও সেম সেভাবেই করে নেবেন। তো আমি যতক্ষণ অ্যাপ্লাই করতেছি আপনারা ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আপনাদের অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো রাইট অপশনে ক্লিক করার পর আপনারা আবারও পেন টুলসে ক্লিক করে দিবেন। পেন টুলসে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রোটেক্ট অপশনটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্বো 1, এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা ফেসটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা স্কিন স্মুথকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে আবারও পেন টুলসে ক্লিক করে দিবেন। পেন টুলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করার পর আপনারা স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দিবেন, আমি কিভাবে দিচ্ছি দেখুন। তারপর এইখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটাতে কত সুন্দর পার্থক্য চলে আসছে, এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে এখন। তো সিম্পলি আপনারা এখান থেকে ছবিটাকে সেভ করে নেবেন। তারপর আপনারা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের ছবিটাকে এখানে দিবেন। দেওয়ার পর আমি এখানে একটা প্রিসেট ইউজ করতেছি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর কপি সেটিংসে ক্লিক করবেন। তারপর এইখান থেকে রাইট অপশনে সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে আপনাদের ছবিটাকে এনে দিবেন। তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন। তারপর পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ছবিটা এডিট হয়ে গেছে। তো আপনারাও এরকম ছবি এডিট করতে পারবেন মাত্র 1 ক্লিকে। তো বন্ধুরা ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।